শহরের এই ব্যস্ততার মাঝেও কিছু গল্প থাকে যা আমাদের হৃদয়ে গভীর চিহ্ন রেখে যায়। আজকের এই গল্প এক তরুণের, যার জীবনে মায়ের দোয়া হয়ে উঠেছিল তার শক্তির প্রধান উৎস। বাবা, আল্লাহ তোমার পথ দেখাবেন, সব সময় ভালো কাজ করো। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম বাবা, আল্লাহ তোমার হেফাজত করুন। মা প্রতিদিনই আল আমিনের জন্য দোয়া করেন। এমনকি আজও যখন আল আমিন এক গুরুত্বপূর্ণ কাজে বের হতে যাচ্ছে, মা তার মাথায় হাত রেখে আল্লাহর কাছে দোয়া করলেন। আল আমিন তার প্রতিদিনের মতোই পথে বের হলো, কিন্তু আজকের দিনটি অন্যরকম হতে চলেছে। একটি দিন যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। রাফি, আমার মনে হয় লোকটা আমাদের পিছু নিচ্ছে। দেখি না আমরা বাঁ দিকে গেলে সে আমাদের ফলো করে কিনা। আরে আলামিন, তুই তো এখন ডিটেকটিভ আলামিন হয়ে গেলি। আজকাল সবাইকেই সন্দেহ করতে শুরু করেছিস নাকি? যদি ডিটেকটিভ না হই তবে বিপদে থেকে বাঁচবো কেমন করে? তুই আমার সহযোগী ডক্টর রাফি হতে পারিস। বাহ, ডক্টর রাফি, তুই তো জানিস আমি ডিটেকটিভের সহযোগী হতে পারি না। আমি তো পছন্দ করি স্যান্ডউইচ আর ঘুমানো। আরে রাফি, মজা বাদ দে, লোকটা সত্যি আমাদের পিছু নিয়েছে। ঠিক আছে ডিটেকটিভ আলামিন, এখন কি করব? গিয়ে লোকটাকে জিজ্ঞেস করব আপনি আমাদের ফ্যান নাকি? তাদের মধ্যে এমন মজার কথোপকথন চলতে চলতে তারা সত্যিই বুঝতে পারল লোকটি তাদের পিছু নিয়েছে। গলির ভেতরটা অন্ধকার আর সুনসান, যেন কোনো বিপদ অপেক্ষা করছে। আল আমিন আর রাফির হৃদস্পন্দন দ্রুততর হতে লাগলো। তাদের পেছনে থাকা অপরিচিত লোকটির পায়ের আওয়াজ ক্রমশ কাছে আসছিল। আচ্ছা, কিন্তু কি জানিস, আমার মা সবসময় বলে যেখানে বিপদ সেখানে সমাধানও আছে, শুধু শান্ত থাকতে হয়। তুই চিন্তা করিস না। হ্যাঁ, তোর মা ঠিকই বলেছে, কিন্তু একটু সতর্ক থাকা ভালো। রাফি, আমাদের কিছু একটা করতে হবে। লোকটা খুব কাছেই চলে এসেছে। হে আল্লাহ, আমার মা সব সময় আমার জন্য দোয়া করেন। আজও আমায় রক্ষা করো, আমাকে সঠিক পথে চালিয়ে নাও। ওরে আল্লাহ, এটা তো আমাদের ফ্যান নয়, এটা ভিলেন মনে হচ্ছে। রাফি, দেখ পুলিশের গাড়ি, চল সেদিকে যাই। এক অজানা আলোর ঝলকানি তাদের বাঁচানোর জন্য এসে উপস্থিত হলো। ট্রাফিক পুলিশের গাড়িটা যেন এক আশীর্বাদের মতো। আল আমিন ও রাফি পুলিশের গাড়ির পাশে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মনে হচ্ছিল যেন আল্লাহ তাদের রক্ষা করার জন্যই এই গাড়িটিকে এখানে পাঠিয়েছেন। তোমাদের কিছু হয়েছে? এত ভয় পেয়েছো কেন? ভাই, একজন লোক আমাদের পিছু নিচ্ছিল, আমরা খুব ভয় পেয়েছিলাম। চিন্তা করো না, এখানে তুমি নিরাপদ, আমরা আছি। জানো, সাধারণত আমরা এই রাস্তায় টহল দিই না, কিন্তু আজ হঠাৎ মনে হলো এই পথে আসি। আল্লাহ হয়তো আমাদের এখানে পাঠিয়েছেন। ডিটেকটিভ আলামিন, দেখ, শেষমেশ পুলিশের সাহায্যই লাগলো। জানি, কিন্তু জানিস, মা সব সময় বলতেন আল্লাহ ভালোদের সহায় হন। আজ মনে হচ্ছে সেটাই ঠিক। মায়ের দোয়া আর আল্লাহর প্রতি বিশ্বাসী আল আমিন ও রাফিকে বিপদ থেকে রক্ষা করেছে। তারা বুঝতে পারল সঠিক পথে চললে এবং বিশ্বাস রাখলে আল্লাহ সব সময় তাদের পাশে থাকেন। মা,
তোমার দোয়াই আমাকে আজ রক্ষা করেছে। আল্লাহ সব সময় তার কাছে থাকা মানুষকে রক্ষা করেন বাবা। মায়ের দোয়ার শক্তি অপরিসীম। আর এই গল্পটি আমাদের শেখায় যে বিশ্বাস, সতর্কতা এবং দোয়া আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। শুধু আমাদের সঠিক পথে থাকতে হবে। এই অভিজ্ঞতা আল আমিনের মনে মায়ের দোয়ার শক্তি ও আল্লাহর প্রতি বিশ্বাসের গুরুত্ব আরো গভীর করে দিল। আজকের এই বিপদ তাকে আরো শক্তিশালী এবং সচেতন করে তুলল।